আসসালামু আলাইকুম। একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে আমাদের স্মার্টফোনে আসলে কত জিবি র্যাম থাকা প্রয়োজন, কত জিবি র্যাম হলে আমাদের স্মার্টফোনটি আমরা আরও ইজিলি ইউজ করতে পারবো, 2 জিবি, 4 জিবি নাকি 6 জিবি নাকি 8 জিবি। তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট যারা বিশেষ করে একটি স্মার্টফোন নেওয়ার কথা ভাবতেছেন। আসলে আপনার বাজেট অনুযায়ী, আপনার যত টাকা বাজেট আছে একটা স্মার্টফোন নেওয়ার জন্য, সেই বাজেট অনুযায়ী আপনার কত জিবি র্যামকে সিলেক্ট করা প্রয়োজন। তাই আজকের ভিডিওটি কন্টিনিউ করলে জানতে পারবেন যে আসলে আপনার যে বাজেট আছে সেই বাজেট অনুযায়ী কত জিবি র্যামকে আপনার সিলেক্ট করা প্রয়োজন আপনার স্মার্টফোনটিকে আরও ইজিলি ইউজ করার জন্য এবং আপনার কাজের জন্য। তো এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো আমরা প্রথমে একটু জেনে নেই যে আমাদের স্মার্টফোনের র্যাম আসলে কি কাজ করে থাকে। আমাদের স্মার্টফোনে যখন আমরা কোনো অ্যাপসকে ইনস্টল করি বা ব্যাকগ্রাউন্ডে রান করতে চাই, তখন কিন্তু আমাদের র্যামের সাহায্যে সেই অ্যাপসটি রান হয়ে থাকে বা ইনস্টল হয়ে থাকে। যদি আমাদের স্মার্টফোনের র্যাম বেশি হয় তাহলে কিন্তু আমরা একবারে অনেকগুলো অ্যাপসকে আমাদের ব্যাকগ্রাউন্ডে রান করতে পারবো বা ইনস্টল করতে পারবো। যদি আমাদের স্মার্টফোনে কম হয় তাহলে আমরা যদি বেশি অ্যাপসকে ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে আমাদের স্মার্টফোনটি হ্যাং করতে পারে বা স্লো কাজ করতে পারে। তাই আমাদের স্মার্টফোনের র্যাম যত বেশি হবে, স্মার্টফোনে আমরা তত আরও ভালো একটা ইজি সার্ভিস পাবো বা আমাদের ব্যাকগ্রাউন্ডে বেশি বেশি অ্যাপসকে আমরা রান করতে পারবো। তো এরপর যদি আমরা বলি যে আমরা আসলে একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে কত জিবি র্যামের একটি স্মার্টফোনকে আমাদের নেওয়া প্রয়োজন, এটা আসলে সিলেক্ট করতে হবে আপনার কাজের প্রতি। মানে আপনি আসলে স্মার্টফোন দিয়ে কি কাজ করবেন, আপনি কি অনলাইনে ক্লাস করবেন, নাকি আপনি শুধুমাত্র ইন্টারনেট ইউজ করবেন, নাকি হেভি গেমিং করবেন বা ইউটিউবিং করবেন, বা আপনি ফটোগ্রাফি করবেন। এটা আসলে আপনার সিলেক্ট করতে হবে প্রথমেই যে আপনি যে স্মার্টফোনটি নেবেন আপনার বাজেট অনুযায়ী, সেই বাজেট অনুযায়ী স্মার্টফোনটি নেওয়ার ক্ষেত্রে আপনি কি কি কাজ করবেন, তারপর আপনার বাজেট অনুযায়ী কত জিবি র্যামকে নেওয়া প্রয়োজন সেটা সিলেক্ট করতে হবে। তো এখন যদি চলে যাই যে আসলে আমাদের কত টাকা বাজেট হলে কত জিবি র্যামের স্মার্টফোনটি নেওয়া প্রয়োজন, প্রথমে যদি আমরা দেখি 5 থেকে 10,000 টাকা যদি আপনার অ্যাটলিস্ট বাজেট হয়, আপনি যদি একটি স্মার্টফোন নিতে চান তাহলে অবশ্যই ট্রাই করবেন কমপক্ষে 3 জিবি র্যামের একটি স্মার্টফোন নেওয়ার জন্য। আর যদি পারেন তাহলে এর বেশিও পাবেন, 10,000 টাকা বাজেটে কিন্তু 4 জিবি র্যামেরও স্মার্টফোন পাওয়া যায়। তবে সচরাচর ব্র্যান্ডগুলো কিন্তু 4 জিবি র্যাম দেয় না, তবে অনেকগুলো ব্র্যান্ডেই কিন্তু 3 জিবি র্যামকে প্রোভাইড করে। তো অবশ্যই ট্রাই করবেন 3 জিবি র্যামের একটি স্মার্টফোন নেওয়ার জন্য। আর যদি 3 জিবি র্যামের নিচে কোনো স্মার্টফোন নেন, সেক্ষেত্রে দেখবেন পারফরমেন্স অনেক বেশি লো হয়ে যাচ্ছে স্মার্টফোনের। কারণ একটা স্মার্টফোন কিন্তু আপনি কিনে আনার পর দেখবেন যে ভালো সার্ভিস দিচ্ছে। আপনি যদি 3 জিবির কম নেওয়া ট্রাই করেন তো দেখবেন যে 1 থেকে 1.5 মাস ইউজ করার পর স্মার্টফোনটি কিন্তু হ্যাং করতেছে বা লো পারফরমেন্স দিচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন স্মার্টফোন কেনার ক্ষেত্রে কমপক্ষে 3 জিবি র্যামের একটি স্মার্টফোন নেওয়ার জন্য। তো এরপরে যে বাজেটটা চলে আসে 10 থেকে 15,000, 10 থেকে 15,000 কিন্তু অ্যাভেলেবেল একটা বাজেট মানে স্মার্টফোন কেনার ক্ষেত্রে। মানে বেশিরভাগ স্মার্টফোনে কিনা হয় 10 থেকে 15,000 বা 17,000 টাকার ভিতর। তো আপনার বাজেট যদি হয়ে থাকে 10 থেকে 15,000 টাকার ভিতর, তাহলে অবশ্যই ট্রাই করবেন 4 জিবি র্যামের একটি স্মার্টফোন নেওয়ার জন্য। যদিও এই বাজেটের ভিতর আপনারা 6 জিবি র্যামের কিছু স্মার্টফোন পেয়ে যাবেন অন্যান্য ব্র্যান্ডের, তবে সচরাচর ব্র্যান্ডগুলো যেহেতু 6 জিবি র্যামকে প্রোভাইড করে না, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন 4 জিবি র্যামের স্মার্টফোন নেওয়ার জন্য। পাশে কিন্তু আপনারা 64 জিবি ভেরিয়েন্টের কিন্তু স্টোরেজ পেয়ে যাবেন। তো এই দুইটা যদি হয় তাহলে কিন্তু আপনার স্মার্টফোনটি মোটামুটি স্ট্রংলি আপনারা ইউজ করতে পারবেন। সত্যি বলতে কি, একটা স্মার্টফোনে কিন্তু কমপক্ষে 4 জিবি র্যাম থাকা প্রয়োজন। আপনি যে কাজেই করেন মোটামুটি যদি 4 জিবি র্যাম হয় তাহলে কিন্তু আপনার স্মার্টফোনটি আপনি ইজিলি ইউজ করতে পারবেন। মানে দেখা যাচ্ছে আমাদের নিত্যদিনে অনেকগুলো অ্যাপসের প্রয়োজন হয় যেগুলো একের পর এক রান করতে হয় ব্যাকগ্রাউন্ডে, একের পর এক ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে দেখবেন যে আপনার প্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন না। তো 4 জিবি কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড একটা র্যাম, যেটা দিয়ে আপনি কিন্তু টুকটাক গেমিং করেন, ফটোগ্রাফি করেন, তাছাড়াও ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপসকে আপনি রান করতে পারবেন। তো অবশ্যই ট্রাই করবেন কমপক্ষে 4 জিবি র্যামের একটি স্মার্টফোন নেওয়ার জন্য আপনার বাজেটটা মোটামুটি 15,000 টাকার কাছাকাছি রেখে। তো এরপর যদি চলে আসি 15 থেকে 25,000 টাকা বাজেট, আসলে এই বাজেটে যারা স্মার্টফোনগুলো নিবে তারা অবশ্যই হেভি গেমিং করার জন্য নিবে, নয়তো ফটোগ্রাফি করার জন্য নিবে, নয়তো ইউটিউবে ভিডিও করার জন্য বা ব্লগিং করার জন্য স্মার্টফোন দিয়ে এইগুলোর প্রতি ধারণা রেখে কিন্তু একটি স্মার্টফোন নেওয়া হয়। আর অনেকেই আছে যারা এইরকম কোনো কাজের জন্য না, জাস্ট হেভি ইউজ করার জন্য একটি স্মার্টফোন নিয়ে থাকে। তবে বেশিরভাগ সময়ই কিন্তু আমরা যখন বেশি বাজেটের স্মার্টফোনগুলো কিনে থাকি তখন কিন্তু আমাদের গেমিং বা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এগুলোই কিন্তু প্রধান কারণ হয়ে থাকে। তো যদি আপনার বাজেট হয় 15 থেকে 25,000 টাকার ভিতর, তাহলে অবশ্যই ট্রাই করবেন কমপক্ষে 6 জিবি র্যামের পাশাপাশি 128 জিবি স্টোরেজের স্মার্টফোন নেওয়ার জন্য। যদি আপনারা 6 জিবি নেন তাহলে কিন্তু মোটামুটি ওভারঅল যে পারফরমেন্সটা আছে সেটা ফটোগ্রাফি ধরেন, ভিডিওগ্রাফি ধরেন, গেমিং ধরেন, ওভারঅল পারফরমেন্সের দিক থেকে একটা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। তো
তো এরপর যদি 25,000 টাকার উপরে যদি আপনার বাজেট হয়, মানে ওভারঅল দিক থেকে আরও ভালো পারফরমেন্সের স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই কমপক্ষে আপনারা 8GB র্যামের স্মার্টফোনকে সিলেক্ট করে নেবেন। যদিও 12GBর স্মার্টফোনগুলো অ্যাভেলেবেল না বাংলাদেশে অনেক ব্র্যান্ডেরই, তবে আপনার পছন্দের ব্র্যান্ডের মধ্যে যদি 12GB র্যামের যদি স্মার্টফোন থাকে তাহলে অবশ্যই নেওয়ার ট্রাই করবেন। তাহলে দেখবেন যে ওভারঅল দিক থেকে কিন্তু আপনি একটা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। তবে আপনার বাজেট যদি 25,000 টাকার উপরে হয়, ভালো ব্র্যান্ডের স্মার্টফোনে যদি আপনি 25,000 টাকার উপরে যদি 8GB র্যামের স্মার্টফোনকে নিতে পারেন, তাহলে কিন্তু ওভারঅল দিক থেকেই কিন্তু ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। সেটা হতে পারে হেভি গেমিংয়ের জন্য, হতে পারে ভিডিওগ্রাফির জন্য, ফটোগ্রাফির জন্য, মানে ওভারঅল যে কাজগুলো আছে সেগুলো আপনি ওভারঅল কাজ থেকে কিন্তু ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ডে আপনি অনেকগুলো অ্যাপসকে একসাথে রান করতে পারবেন, কোনো রকম ল্যাগিংয়ের দেখা পাবেন না, মানে স্ট্যান্ডার্ড একটা পারফরমেন্স পেয়ে যাবেন যদি 8GB র্যামের স্মার্টফোন নিয়ে থাকেন। মানে 6GB র্যামের যে স্মার্টফোনগুলো আছে সেগুলোতে আপনি যে পারফরমেন্সটা পাবেন, আপনি দেখবেন যে ডাবল পারফরমেন্স পেয়ে যাচ্ছেন কিন্তু 8GB র্যামের মাত্র 2GB বেশি থাকার কারণে। মানে আপনি যদি দুইটা স্মার্টফোনকে একত্রিতভাবে পারফরমেন্সটা দেখবেন যে মাত্র 2GB বেশি হওয়ার কারণে কিন্তু পারফরমেন্স অনেক বেশি ব্যবধান রয়েছে। তো অবশ্যই ট্রাই করবেন 25,000 টাকার উপরে যদি আপনার বাজেট হয়, তাহলে 8GB র্যামের যে স্মার্টফোনগুলো আছে সেগুলোকে ক্রয় করার জন্য। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা একটি ক্লিয়ার আইডিয়া নিতে পারছেন আসলে আপনার বাজেট কত টাকা হলে কত জিবি র্যামের একটি স্মার্টফোন নেওয়া প্রয়োজন, র্যাম আসলে কিভাবে আপনার স্মার্টফোনের জন্য কাজ করে, কোন কাজের জন্য কত জিবি র্যাম আসলে আপনার স্মার্টফোনে থাকা উচিত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। র্যাম নিয়ে কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, অবশ্যই প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।